অর্থনৈতিক কর্মকাণ্ড থেকে বাংলাদেশের যে উন্নয়ন, অর্থনৈতিক কর্মকাণ্ডের কারণে যে অংশগ্রহণ, সেটা দেখা গেছে সেটার সুফল জনগণের কাছে না গিয়ে একটি গোষ্ঠীর কাছে গেছে, এবং একটা গোষ্ঠী এবং একটা অর্গানাইজড গ্রুপ যাদের শক্তির কারণে, যাদের পলিটিক্যাল এলিজিয়েন্সের কারণে, অ্যালাইনমেন্টের কারণে একটা সুবিধাভোগী রাজনীতি, একটা সুবিধাভোগী অর্থনীতির সৃষ্টি হয়েছে, এবং সেখান থেকে অর্থনীতির সুফল জনগণের কাছে না গিয়ে একটা গোষ্ঠীর কাছে গেছে, একটা অর্গানাইজড গ্রুপের কাছে গেছে। এই প্রেক্ষাপট থেকে আমরা বিএনপির পক্ষ থেকে আমরা যে স্লোগানটা দিচ্ছি, স্লোগান হচ্ছে রাজনীতিকে যেভাবে গণতন্ত্রের কথা আমরা বলছি, অর্থনীতিকেও আমাদের গণতন্ত্রের দিকে নিয়ে যেতে হবে। খালি রাজনীতিকে গণতন্ত্র করবেন, নির্বাচন করবেন, সরকার হবে, সংসদ হবে, সেটা কিন্তু সলিউশন হবে না। বাংলাদেশের অর্থনীতিতে বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের একটা অংশগ্রহণ থাকতে হবে, এবং সেই অংশগ্রহণ করতে গেলে যেই ধরনের অর্থনীতি বিগত দিনে চলে আসছে, আমাদেরকে সেই অর্থনীতি থেকে সরে একটা নতুন অর্থনৈতিক মডেলের কথা চিন্তা করতে হবে, এবং সেই মডেলে হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক অর্থনৈতিক যে নীতিমালা থাকবে, অর্থনীতির যে কি বলবো আউটরিচ থাকবে, অ্যাক্সেস থাকবে, সেখানে আমরা নাগরিকদের কীভাবে সম্পৃক্ত করব। আমি একটা এক্সাম্পল দিয়ে যদি বলি, শুরু করি, তাহলে জিনিসটা অনেক বুঝতে সুবিধা হবে। সেটা হচ্ছে, এই ধরুন বাংলাদেশে, রুরাল বাংলাদেশে যারা আছে এবং আমাদের এই কুটির শিল্পে যারা আছে, আমাদের তাঁতি আছে, আমাদের কামার কুমার আছে, তাদের ধরেন তারা যুগে যুগে ধরে তাদের ফ্যামিলির ব্যবসা করে আসছে, কিন্তু তাদের কিন্তু পণ্যের মান উন্নয়ন হয় না, তাদের জীবনযাত্রার মান সেভাবে উন্নয়ন হয় না। যে জন্য আমাদের যেটা প্ল্যান করছি আমরা, সেটা হচ্ছে এই রোগগুলোর কাছে আমাদের কয়েকটা জিনিস, কয়েকটা জায়গায় আমাদেরকে ইনভেস্ট করতে হবে। বিশেষ করে যারা, তাদেরকে আমাদের ঋণের সুযোগটা সৃষ্টি করে দিতে হবে, তাদেরকে আমাদের ইনপুট, তাদের যে কাঁচামাল, সেটার সুযোগ সৃষ্টি করে দিতে হবে, তাদের যদি স্কিল ল্যাকিং থাকে, স্কিল ডেভেলপমেন্টের বিষয়টা দেখতে হবে, তাদেরকে ডিজাইনিং সাপোর্টটা দিতে হবে, তাদেরকে ব্র্যান্ডিংয়ের সুযোগটা দিতে হবে, এবং তাদেরকে অনলাইন কিংবা মার্কেট অ্যাক্সেসটা দিতে হবে, যেমন ইবে, অ্যামাজন ইত্যাদির মাধ্যমে তারা যাতে গ্লোবাল একটা অ্যাক্সেস পায় এবং লোকাল অ্যাক্সেস পায়। এটার জন্য একটা বিনিয়োগ আছে, কিন্তু এই বিনিয়োগটা আমরা কোনো সময় করি না। আমাদের সবসময় বিনিয়োগটা হয়েছে ম্যানুফ্যাকচারিং ইত্যাদি ইত্যাদি এইসব জায়গায়, কিন্তু এইখানে যে অর্থনীতিটা আছে সেটাকে আমরা এক্সপ্লয়েট করি নাই। এবং তাদের জীবনযাত্রার মান যদি আমি উন্নয়ন করতে পারি, তাদের পণ্যের মান যদি আমি উন্নয়ন করতে পারি, সেই তার মাধ্যমে শুধু তার এমপ্লয়মেন্ট বাড়বে না, তাদের জীবনযাত্রার মান, সে টাকা খরচ করবে, সে একটা মার্কেট ডিমান্ড ক্রিয়েট করবে। সবচেয়ে বড় কথা হচ্ছে তার পণ্যকে আমি মনিটাইজ করতেছি। আমরা মনিটাইজ কোনো সময় করার চিন্তা করি না, মনিটাইজ করে তার ভ্যালু এডিশন করতেছে, এবং এটা ইন্টারন্যাশনাল মার্কেটে যখন যাবে, সে কিন্তু সরাসরি যদি ইবে, আপনার অ্যামাজনের মাধ্যমে বিক্রি করে, তার ইন্টারন্যাশনাল প্রাইসিং আছে। আই এম মেকিং ইট এ ট্রেডেবল গুডস, এবং এই ট্রেডেবল গুডসের মাধ্যমে দেশের ফরেন কারেন্সির কথা গভর্নর সাহেব আছেন এখানে, আমাদের ফরেন কারেন্সি যে ইস্যু, সবসময় আমরা এটা রেমিটেন্স এবং এক্সপোর্ট, গার্মেন্টস ইত্যাদির মাধ্যমে। কিন্তু আমাদের যে এই এভিনিউটা আছে, এটা বিশাল একটা এভিনিউ, সবাই কিন্তু গ্রামে কিন্তু কাজ করছে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে দিস ইজ জিডিপি। Side by side, free.